আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত, কারণ খালাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। মেয়ের বাড়ি আমার কাছেই। তাই আমার হাজবেন্ড বলল খালারা যখন আসবে দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করুক। কিন্তু আমার খালাই তো কিছুতেই রাজি হচ্ছে না, বলতেছে মিতুর শরীর ভালো না, এত রান্নার কোনো দরকার নাই। পরে আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করতেছে, তার জন্য আমার খালা বলতেছে পোলাও মাংস একদম রান্না করবি না, ডাল ভাত আর ভাজি ভর্তা রান্না করবি। তাই আজকে আমি চিংড়ি মাছ ভুনা করেছি, টমেটো ভর্তা করেছি আর বেগুন ভর্তা করেছি, সাথে করলা ভাজি। আমার খালাতো বোনদের খাওয়াতে অনেক ভালো লাগে আমার কাছে, কারণ তারা অল্পতেই খুশি হয়ে যায়। এত কিছু রান্না করলাম, শুধু তারা ভর্তা দিয়ে ভাত খেয়েছে, আর খেয়ে এত প্রশংসা করতেছে। প্রশংসা শুনতে কারই না ভালো লাগে। আমার এই ভর্তার প্রশংসা 1 সপ্তাহ যাবৎ করেছে আমার বোনেরা। কথা বলতে বলতে আমার টমেটো ভর্তা হয়ে গেছে। লইট্টা শুটকি ভর্তা করেছি, কিন্তু সেটার ভিডিও নিতে ভুলে গেছি। এখন বানাবো বেগুন ভর্তা। মরিচের মুসমুস শব্দটা কিন্তু খুব ভালোই লাগে। ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু আলসামির কারণে বানিয়ে খাই না। মেহমান আসবে তাই আলসামিকে কয়েক ঘন্টার জন্য ছুটি দিয়ে দিলাম। এমনি ঘরের কাজ করতে এনার্জি পাই না, কিন্তু মেহমান আসলে কোথা থেকে গায়েবী শক্তি এসে পড়ে শরীরে। এখানে কাঁচা আম দিয়ে ডাল রান্না করতেছি, আর এটা হলো মুরগির মাংস। দুপুরের কড়া রোদে আসবে, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু লাচ্ছি বানিয়ে দেই, খেলে সবারই ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে মেয়ের বাড়ি চলে আসলাম।